এই যে বাংলাদেশে মামুনুল হক আজকে জেলে এই মিডিয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়ছে, বাংলা সোনার বাংলা ছাড়ছে এই মিডিয়ার কারণে। এই যে তারেক মুনার, আব্দুল্লাহ আলামিন, যাগো নাম দেখেন যারা বাংলাদেশের সুপারস্টার তাফসীরের জগতে, এই হাফিজুর রহমান সিদ্দিকী, এই দেখেন এক আলেমকে আর এক আলেম লাগায় রাখছে মিডিয়ার কারণে। কারণ আমি এই ওয়াজে কি বলছি, যদি চেয়ারম্যান না আসতো হয়তো তার একজন চৌকিদার এলে কত, স্যার আজকে তো দিছে আপনার হইয়া, চেয়ারম্যানকে দৌড় বেড়া যে আমি যেটা শুনি না এটা আমি বিশেষ করি না। এই মুসলমানের পোলা বাস্তব কথা বলে দিয়ে যাই, দেখার জন্য যায়, হালাকে মৃত্যুর পরে সব মানুষগুলো এতিম হয়ে দাঁড়ায় থাকে, তার ক্ষমতা কিচ্ছু থাকে না, শুধু থাকে আমার কবরে পাশে দাঁড়ায় একটু সূরা ইখলাস ফাতিহা পড়ে দুরূদ পড়ো, আর কিছু থাকে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। চেয়ারম্যান অন্তত 1200 টাকার একটা পাঞ্জাবি পড়ছে, কারণ আমার পাঞ্জাবি ফ্যাক্টরি আছে তো আমি জানি এর দাম কত। আমি খালি বক্তা না মিয়া, আমি একজন ভালো ব্যবসায়ী, আপনি জানেন না। এর দামে একটা পাঞ্জাবি পরে আছে, প্রধান অতিথি 2200 টাকার একটা পাঞ্জাবি পরে আছে। ওই যে আমার ভাই একটা দামি শার্ট গাড়ি দিয়ে আছে 1600-1700 টাকা, আরঙের তা কিনলে 2500 টাকা। এই মুসলমানের পোলা, এই যে আর একজন সভাপতি বাম পাশে বলছে যে 1200-1300 টাকা পাঞ্জাবি, আজকে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুমাবে, স্ট্রোক করে কালকে মারা যাবে, এটা হাত দিয়ে টাইনে খুলবো না, কেসি দিয়ে কেটে খুলবো। কথা বলে না কেন? ব্লেড দিয়ে কেটে তারপরে হাতা কাটবে, পাও কাটবে, এরপরে প্যান্টটা খুলবে কেটে কেটে, কারণ পাও দিয়ে খোলার সিস্টেম নাই মরার পরে। কিসের বাহাদুরি দেখেন বাবা, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা যে তোমার পাঞ্জাবি চিটপটাং দেওয়ার পরে খোলারও লোক নাই, কাইটা খোলে। কথা বলেন না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। আমি কে কোন দল করি এটা আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হলো আই এম মুসলমান। পলিটিক্যাল বাংলাদেশে বাঁচতে হলে যে কোনো এক দল করতে হবে। জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দল একটা করতে হবে। কথা বলেন না কেন? গণতন্ত্র দেশে দল একটা করতে হবে, কিন্তু একটা দল সবার মেনে নিতে হবে, সেটা হলো কোরআনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাথে বাইরে লুলা বানাই হেলাম। এই রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আমি কি রাজনীতি করতে আইছি? 2 চেয়ারম্যানই তো যথেষ্ট। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রাখতে হ্যাঁ আমি রাজনীতি করতে। শুধু আমি দেখলাম এত সময় ওয়াজ শুনছেন, ঘুমাইছেন না, আছেন, এটা দেখলাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। फैंसा रसूल করে ডিস্টার্ব করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান ভাইরা, এই যে গতকালকে রাতের কথা কই, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহর নাম নিবেন তো নির্ভয়ে বিনিদ্বিধায় গলা ফাটাইয়া কোরআনের পক্ষে একটা আওয়াজ দিবেন। আরে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, বাঁচলে সালাউদ্দিন আইয়ুবীর মতো বাঁচবো, মরলে বেঈমান হয়ে আবু জাহিলের মতো মরবো না, ওমরের মতো মরবো। এ কথা কর না কেন? খাব্বাব খোবায়েবের মতো মরবো। মরণ তো আছে না নাই? বাংলাদেশে মনে রাখবেন, ক্ষমতায় থাকাকালীন কয়েকজন রহমান মারা গেছে, তাকে লাস্টের নামের লাস্টে রহমান আছে। আমি দেখেন মিলাই দেই, 1 নম্বরে আমার গোপালগঞ্জের বাঘ, পলিটিক্যাল হিসাবে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাল্লামের শেষে রহমান আছে না নাই? আপনাকে বগুড়ার সন্তান জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কিন্তু মারা গেছে। কথা কর না কেন? যেভাবেই মারা গেছে আপনারা সবাই জানেন, নামের লাস্টে রহমান আছে না নাই? ক্ষমতায় থাকাকালীন আর একজন মারা গেছে, জিল্লুর রহমান। শুধু আপনাদের একটা দামি কথা শুনাই দিয়ে যাই, বঙ্গবন্ধুর কবরে, কারণ আমার বাড়ি তো ওখানেই, একই জায়গায় তো। 15ই আগস্ট হলে কত এমপি মন্ত্রীরা আমাকে বাড়ির ধান খেত শুদ্ধ পাড়ায় আই গিয়া মুইতে মাহাই জয় তুই আয়। সেই ল্যাংটাকালে তা দেখতেছি, প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় না তখনই থেকেই দেখতেছি। কিছু যায় খেসুরি খাইতে, কিছু যায় কবর দেখতে। কারণ কি জানেন, প্রতি রাত্রে এই কণ্ঠটারে বাজাইতে হয়। ইলেকশনের রাত্রে দেখবেন এই যে চেয়ারম্যানগুলো খারাইতেছে না, এমপিগুলি, এরা ইলেকশনের 1 সপ্তাহ আগে বললগে কথা কইব, হে কি কইব, হে নিজেও বোঝে না, পরে কয় কথা কষ্টায়, কয়দিন গলারে হাওলাত দিয়ে দিছি, পরে ঠিক করে লোক। চেয়ারম্যানরা ইলেকশনের 1 সপ্তাহ পর্যন্ত কিল্লিয়ে ঘুমায়, কেউ গেলেও দেখা করে না। কথা কন না কে? তা এরা যদি 3-4 দিন চিল্লে যে এই অবস্থা হয়, আর এই যে পুরাটা বছর আমার মাবুদের কোরআনের পক্ষে আমার এই কণ্ঠটা, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি তাদের কণ্ঠগুলি বাজে, যারা বাহিরে আছে, ভিতরেগুলো তো বন্ধই রয়েছে। যারা আমরা বাহিরে আছি এখনো, সামনে কি হবে জানি না, যারা বাহিরে আছি অন্তত, আর আপনারা ভাবতেছেন হুজুরকে নিয়ে নিয়ে জেলখানায় পরে এরা মানে আকাম ঠিকই করছে। কথা বলেন না কেন? দোয়া করেন, জেলখাটা সুন্নাতে রাসূল, ইনশাল্লাহ বলেন। কেন সুন্নাতে রাসূল? আপনি জানেন, ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় মারা হয়, শহীদ করা হয়, আপনারা তো ইতিহাস জানেন না। ইমাম আহমদ বিন হাম্বল বেটা গুনাহ করছে, আর ইমাম আহমদ বিন হাম্বল আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। কোন হাদিস যদি উনি বিপদে পড়ে যাইতেন, হাদিস লিখতে যাইয়া চোখটা বন্ধ করতেন, মুরাকাবায় বসতেন, রসুল তার সামনে এসে হাদিসের রাবি বর্ণনা করে দিয়ে যাইতেন। এত বড় মুজাদ্দিদে জামান ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, ওনাকে 3 বেলা পিটানো হইতো জেলখানায়, রিমান্ডে 3 বেলা পিটাইতো। ইতিহাস জানো মুসলমান, তারপর আমল করো। ইমাম আবু হানিফা, যার ইত্তেবায় তোমরা নামাজ পড়ো, ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মেরে ফেলবে, শহীদ করে দেবে হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো, তার কি অপরাধ ছিল বলো? যখন জেলখানায় তাকে বিষ খাওয়ানো হয়, যার ইত্তেবায় তুমি এর আমি নামাজ পড়ি, এত বড় মুজাদ্দিদে জামান মুস্তাজাবুদ দাওয়া, যখন ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করা হয়, ইমাম আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মদ আবু হানিফার ছাত্র। আবু ইউসুফ স্বপ্ন দেখে আমার শায়েখকে, রাজনীতি করে নাই, রাজনীতি কি জানে না, খালি সরকারের একটা কথা সরে নাই, জেলখানায় পচায়া পচায় বাইরা লাস্টে বিষ খাওয়াইয়া যেদিন মারবে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বলতেছে স্বপ্নের মাধ্যমে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার নবীর কথা ওইটা প্রচার করতে চাইছিলাম, আমি পারলাম না, তুমি আটলান্টিক মহাসাগরের পারেও যদি একজন দিনের দায়ী থাকে, তার কান পর্যন্ত আমার কথাটা পৌঁছাইয়ে দিও। আমি চলে গেলাম, রাসূলুল্লাহ আমার জেলখানার দরজার সামনে। এটা বানানো কথা না, আপনি পড়ে দেখেন তার জীবনী। বাজান রে, এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই, ও বগুড়া শেরপুরের যুবক ভাইরা, জীবন তো চলিয়াই যাবে রে ভাই,
এমন মরণ চাই যে মাবুদ, এমন মরণ চাই যে মাবুদ, যে মরণে টেনশন নাই, যেই মরণে মরছে মৌলা তোমার অলিরা তা, ওই মরণটাই চাই। যে কি করেন, কে রিক্সা চালান, কে আলেম, কে জালেম, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ডিজিএফআই, কে এসপি, কে ডিসি, সবাইরে বাবা তিনখানা কাপড়লে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে একটা ইউনিফর্ম দেখাই দিয়ে যাই। জীবনে আর এই শেরপুরে আসবো কিনা জানি না, তবে শেরপুর মনে আরো প্রোগ্রাম আছে। শুধু আপনাদের খেদমতে আরজ করি, আমার হাতের দিকে তাকান, আমি প্রত্যেকটা মাহফিলে স্মরণ করাই দিয়ে যাই। সবাই তো খালি মাটির নিচের ওয়াজ করে, উপরেরটাও করার দরকার আছে। এই দেখেন, এটা মাথা, এটা পাও, হয় নাই? প্রধান অতিথি সাহেব হয় নাই? হয়তো এটা টিস্যু পেপার, কিচ্ছু না এর মধ্যে, কিন্তু এই কপিনটার সাথে আপনার জীবনের মিল আছে না নাই? আমি আপনাকে একটা বাস্তব ঘটনা শোনাবো, মাটির উপরের ঘটনা, নিচের না। গত কয়েক মাস আগে, মানে বছরখানি হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব ছেলেটা যাত্রাবাড়ি অনেক বড় একটা ব্যবসায়ী ছিলেন। 7 বছর একটা মেয়ে বলেছে, আব্বা আমি সকালবেলা নাস্তা করব বিরিয়ানি দিয়া। সকালবেলা তো টাউনে সাধারণত বিরিয়ানি পাকায় না, দুপুরে পাকায় লাঞ্চ করার জন্য। মেয়ের জন্য 2টা খেসুরির প্যাকেট কিনে নিয়ে মোটর সাইকেল নিয়ে রওনা দিছে। এ হলো আমাদের জিন্দেগি। যাত্রাবাড়ি মোড়ের থেকে খেসুরটা কিনে নিয়ে যখন রওনা দিছে, মাউতলির দিকে যাবে, যারা ঢাকা চিনেন সহজে চিনে ফেলবেন। বাজান, ফ্লাইওভারের নিচে যাওয়ার সাথে সাথে পিছনের থেকে একটা ট্রাক মালবাহী এমন আঘাত করছে, আইল্যান্ডের সাথে লাগিয়ে মাথার মগজগুলো রাস্তার উপর পড়ে গেছে। পিছনের থেকে আর একটা গাড়ি তার হেলমেটের উপর দিয়ে যাইয়া পুরা মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ছেলেটার সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক খুব ভালো ছিল। অনেক আলেম ওলামা, যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র হুজুরে গেছে তার জানাজায়, বিশ্বাস করেন আমি অনেক জানাজায় গেছি, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না ওই দৃশ্য দেখে। পুরা কাপড়টা রক্তে লাল। পুলিশ পোস্টমর্টম করে যখন 2 দিন পরে লাশ নিয়ে আসছে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই মাথার কাছে কাপড় ধরে টানে, আব্বু তুমি উঠো, তুমি কি আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলে না? বগুড়া শেরপুরের যুবক ভাইরা, আজকে 19 অক্টোবর, দেখো 2 ফোঁটা পানি আমার মাবুদকে দেখাইতে পারো কিনা। ওই ছোট্ট মেয়েটা বারবার ডাকতেছে, আব্বু আগামীকালকে সকালবেলা কে আমাকে মোটর সাইকেলে করে কিডার গার্ডেনে নিয়ে যাবে, আমারে কে স্কুলে নিয়ে যাবে। তার চাচা কোলে নিয়ে এত চুমা খায়, আমরা আলেমরা এত আদর করি গো বাজার। ছোট্ট মেয়েটা বারবার বলে, আমার আব্বুর কাপড়টা এরকম লাল কেন, আমার আব্বু কেন কথা বলে না। আমি শুধু আপনাদের খেদমতে 19 অক্টোবর 2022 সালে এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলে যাই গো বাজান, আজকের দবির সাহেব দোয়া চাইলেন, চেয়ারম্যান সাহেব দোয়া চাইলেন, অতিথিবৃন্দ আরো অনেকে কতজনে দোয়া চাইলেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি দোয়া চাই গো বাবা, যদি এইটা আমার জীবনের সর্বশেষ মাহফিল হয়, আগামী বছর যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, শুধু এই মাহফিলটা
দিলটাকে আপনার জন্য আমি হিদায়াতের মালা রাইখে গেলাম। আল্লাহ তুমি বলেছে ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। বান্দা তোর চোখ দিয়ে যদি মাছির মাথার মতো এক ফোঁটা পানি দেখি গো, আমি মাবুদ তোর গুনার দিকে তাকাবো না, কারণ আমি মালিক তোর অনেক গুনাহ গোপন করে ফেলেছি। এমন গুনাহ করছো, চেয়ারম্যান এমপি মন্ত্রী তোমার বিবি যদি জানতো তুমি চেয়ারম্যানের ঘর একটা ঘন্টাও করতো না, তুমি মেম্বারের ঘর এক সেকেন্ডও করতো না। এমন গুনাহ করছো ইলিয়াসুর রহমান জিহাদি, তোমার গুনার কথা জানলে তোমার বউ একদিনও ঘরে থাকতো না। সব গুনাহগুলা তুমি যদি অন্তরে রাখিয়া দিতে পারো মানে এই জান্নাতের বাগানে বসে যারা তোমার কাছে তওবার নিয়াতে চোখের পানি ফেলাইয়া কাঁদবে, এদেরকে তুমি আজকে গোপনে মাফ করে দিতে পারো। নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা মাপ না করে তারা। যুবক ভাই, কে কোন দল করে আমি জানি না দাদু ভাই, দলের যত নেতার কাছে পিছনে ঘুরবা সব নেতাগুলা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করে। কথা বলো না কেন? কিন্তু একজন মাত্র নেতা তোমারে তার জন্য ইউজ করবে না, সে হলো বিশ্ব নেতা, শরিয়ত প্রণেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নেতাই বলেছে তোমরা যদি কখনো কোরআনের মাজমায় বসে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আযাব গজবের ভয় তোমার চোখ দিয়ে ভুলেও কোনোদিন এক চোখে পানি পড়ে যায়, আমার মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক ভাই, আমি বনি ইসরাইলে একটা ঘটনা বলেই আমি ওয়াজ শুরু করব। ইনশা তুমি তো এত গুনাহ করো নাই যে এই গুনাহ তোমার আল্লাহ আজকে মাফ করবে না। কে বলেছে তোমার গুনাহ মাফ করবে না? হ্যাঁ, কে বলেছে মাফ করবে না? উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শুধু শিরক ছাড়া, সেজেক ছাড়া। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হাত তুলবে, মোনাজাত করবে। ইন দি মিন টাইমে জিবরাইল বলে হুজুর আজকের দোয়া তো যাবে না আসমানে। কেন? এখানে এই 1000 যুবকের মধ্যে একটা যুবক আছে কমিনা, বদবাখত, নালায়েক। ও আজকেও এমন গুনাহ করে এই মজমায় বসছে যে গুনার কারণে আমার মালিকের পরে বেজার হয়ে গেছে। ওরে উঠানো আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আমার নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে মুসা নবীর আলোচনা। বাজান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের শানে নুজুল খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। এই